পর্দা করে গোসল করেন সেটা ভিন্ন কথা। আপনি আর আপনার স্ত্রী দুইজন থাকবেন গোসলখানায়, তখনও পরনে কাপড়ের প্রয়োজন নেই বলেই বিবরণে বোঝা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা দুইজন ফরজ গোসল করছিলাম গোসলখানায়, বালতিতে পানি ছিল, দুইজনই পানি নেওয়ার জন্য চেষ্টা করছিলাম, তাড়াহুড়া করছিলাম। আমি বলছিলাম দা আলী, আরে আপনি ছাড়েন আমিনি। তিনি বলছেন আরে আপনি ছাড়েন আমিনি। এই বিবরণে বলা হয়েছে তখন উভয়ের পরনে কাপড় ছিল না। এই বিবরণে বলা হয়েছে তখন উভয়ের পরনে কাপড় ছিল না। আমরা উক্ত হাদিসটি দেখি যেটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كنت اغتسل انا ورسول الله صلى الله عليه وسلم من اناء। আম্মাজান বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই সাথে একটি পাত্রের থেকে, মিন ইনাইন একটি পাত্র থেকে গোসল করতেছিলাম। বাইনি ওয়া বাইনাহু ওয়াহিদিন, আমাদের উভয়ের মাঝে বালতি অর্থাৎ পানির পাত্র একটি ছিল। তখন সেই মুহূর্তে ফায়ুবাদিরুনি, ওই মুহূর্তে আমরা এই এক পাত্র থেকে যেহেতু গোসল করতেছিলাম এই জন্য আমরা পানি নিয়ে প্রতিযোগিতা করতেছিলাম। হাত্তা আকুলু দালি দালি, এমনকি আমি নবীকে বলতেছিলাম যে আপনি আমাকে সুযোগ দিন, আমাকে সুযোগ দিন। আম্মা জান এরপরে বলেন ক্বালাত ওয়া হুমা জুনুবানে, এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান গোসল করতেছিলেন, তাদের ওই গোসলের মুহূর্তে উভয়জন জুনুবানে এমন ছিলেন যে তাদের উপরে গোসল আবশ্যক ছিল। হাদিসের ইবারত হলো জুনুবানে, উভয়জন গোসল আবশ্যক হওয়া অবস্থায় একই পাত্রের পানি থেকে গোসল করতেছিলেন। হাদিসটি এসেছে সহিহ মুসলিমের 321 নম্বর হাদিস। বাস হাদিসে এতটুকু এসেছে যে উভয়জনের উপরে গোসল ফরজ ছিল, এমন অবস্থায় উভয়জন একটি পাত্রের পানি দ্বারা গোসল করতেছিলেন। সেখানে উভয়জনের গায়ে কাপড় ছিল না, বিবস্ত্র ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক, হাদিসের কোথায় কোথায় এসেছে বিবস্ত্র হয়ে গোসল করার বৈধতা দেবার জন্য নবীর উপরে মিথ্যা অপবাদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হাদিসের কোথায় কোথায় এসেছে যে আম্মা জান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবস্ত্র হয়ে গোসল করেছেন? আমাদের নবী কোনদিন বিবস্ত্র হয়েছেন মর্মে কোনো হাদিস নেই। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটকালে যখন বাইতুল্লাহ নির্মাণের সময় তাকে উলঙ্গ করে দেওয়া হয়েছিল, সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেহুশ হয়ে গিয়েছেন। যেই নবী নাবালেগ অবস্থায় বিবস্ত্র হন নাই, তিনি নবুয়ত প্রাপ্ত হবার পরে তিনি বিবস্ত্র হয়ে গোসল করেছেন। কত বড় জঘন্য অপবাদ! অথচ আমাদের নবীর উপরে, এত লজ্জাশীল নবীর উপরে এবং জঘন্য অপবাদ আরোপ করে দিল মসজিদে দাঁড়িয়ে। আমরা সাধারণ মুসলমান যারা রয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ করব, আমাদের এই বক্তব্য যদি আপনারা শুনে থাকেন তাহলে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে জানিয়ে দিবেন এবং তাকে বলবেন যে কোথায় তিনি পেয়েছেন, কোন হাদিসের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবস্ত্র হয়ে গোসল করেছেন মর্মে হাদিস আছে, সেই হাদিসটি দেখাতে, নতুবা কানে ধরে জাতির সামনে তওবা করতে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তওবা করতে। আমি শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে বলবো, যদি আল্লাহকে ভয় পান, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে জিন্দেগীর সমস্ত কথার জবাব দিতে হবে এই বিশ্বাস রাখেন, তাহলে উম্মতের সামনে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে প্রথমে তওবা করুন এবং এদেশের সাধারণ মুসলমানদের সামনে যে মিথ্যা কথা বলে নবীর নামে মিথ্যা অপবাদ আরোপ করতেছেন, এই জন্য আপনি তওবা করুন।